হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ট্রাক আর লোডার সম্বন্ধে কথা হবে। আজকে ট্রাকের লংজিভিটি এবং ট্রাক তাড়াতাড়ি কেটে যায় কেন, আর রোলার তাড়াতাড়ি ভেঙে যায় কেন, কী করে রোলারের লংজিভিটি হবে এবং ট্রাক তাড়াতাড়ি কাটবে না, সেই সব জিনিস আজকে বলবো। সেগুলো মাথায় রাখবেন যাতে ট্রাক রোলারের লংজিভিটি বেশি দিন হয়। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি ট্রাকের কথাটাই বলছি। তো ট্রাক কেন কাটে সেই বিষয়ে আজকে কথা বলছি। ট্রাক কাটে এক নম্বর, র্যামে ওঠার সময় যদি কাটিং মারেন তো ট্রাক কাটে। তো তোমাদেরকে এটাই বলবো যে র্যামে যদি ওঠার সময় একটু এঁকে বেঁকে উঠে যায় তো আপনি গাড়িটাকে নামিয়ে আবার সোজা করে গাড়িটা ওঠান। র্যামে কাটিং মারবেন না, র্যামে কাটিং মারলেই ট্রাক কাটবে। কোনো পাথর বালি এলাকায় কাজ করছেন, সেটা কিছু করার নাই। সেখানে পাথর বালি এলাকা কাদো হলে আপনার পাথর লেগে ট্রাক কাটতে পারে, সেটা তো আরও কিছু করার নাই। কিন্তু র্যামে ওঠার সময় ট্রাক কাটিং মারবেন না, কাটিং মারলেই ট্রাক কাটবে। 3 নম্বর, ঢালাই রাস্তায় বেশি গড়ালে ট্রাক খেয়ে যায় এবং তাড়াতাড়ি কেটে যায় ট্রাক। আপনি যদি ঢালাই রাস্তায় বেশি গড়ান বা ঢালাই রাস্তা থেকে এমন কোনো জমিকে গাড়িটা নামাচ্ছেন, ঢালাই রাস্তার যে বিটটা আছে ওই বিটটায় কোনো একটা খড় বা কোনো লেদ নিয়ে এসে সেখানে দিয়ে গাড়িটাকে নামাবেন, কারণ ঢালাই রাস্তার বিট খুব খতরনাক। এড়ে তেড়ে পড়লেই ট্রাক কেটে যাবে। ঢালাই রাস্তায় বেশি চালালে তাড়াতাড়ি ট্রাক খেয়ে যায়, তাতে তাদের ট্রাকের লংজিভিটি কম হয়। এইসব বিষয়ের জন্য ট্রাকের লংজিভিটি কম হয়। তো অরিজিনাল ট্রাক এখন প্রায় 90-95 হাজার টাকা অরিজিনাল। কেউ তো লাগায় না, 100 লোকের এগুলোকেও এখন অরিজিনাল ট্রাক কেউ লাগায় না, সব লোকাল লাগায়। কেউ বলে আমার 1000 ঘন্টা এটা ট্রাক কেটে গেছে, কেউ বলছে আমার 1000 ঘন্টার ভিতরে, কেউ বলছে 1200 ঘন্টায়। তো মিনিমাম যদি এই জিনিসগুলি লক্ষ্য করেন তো আপনাদের মিনিমাম 1500 ঘন্টা আপ করে দেবে, 1600-1700 ঘন্টার একটা ট্রাক টেনে দেবে। আর একটা জিনিস, ট্রাক লংজিভিটি হবে আপনাদের 1000-1200 ঘন্টা হয়ে গেলে। এই দেখতে পাচ্ছেন ডান দিকে একটা ট্রাক আছে, বাঁ দিকে একটা ট্রাক আছে, তো আপনারা জানেন। তো ডান দিকের ট্রাকটা বাঁ দিকের ট্রাকটা ডান দিকে। এই যে আমাদের বলছিলাম যে কিং টুটার 1000 ঘন্টা রিডিং হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ট্রাকটা ওই দিকে ছিল, ওই ট্রাকটা এইদিকে ছিল। ওইটাকে ঘুরিয়ে যে ট্রাকটা ঢিলা আছে খাঁচতে হবে। এই কিছুদিন আগে ট্রাকটাকে ঘোরানো হয়েছে, সে ট্রাকটা এইদিকে, এই ট্রাকটা সেদিকে করা হয়েছে। তো এইগুলো করলে আমাদের ট্রাকের লংজিভিটি অনেক বেশি হবে, কারণ ট্রাকের দাম তো এখন অনেক। ট্রাক তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে লাভের গুড় চিমড়ায় খেয়ে নেবে। তো আমাদের এইসব ট্রাকের সম্বন্ধে বললাম, এইগুলো লক্ষ্য করবেন, দিলে ট্রাকের লংজিভিটি বেশি হবে। 1000-1200 ঘন্টা হয়ে গেলে ট্রাকটাকে ঘুরিয়ে দিন, কারণ ডান দিকের ট্রাকে সবসময় চাপ বেশি পড়ে। ডান দিকেই সবসময় ঘুরানো হয়, তো ডান দিকের ট্রাকটা সবসময় চাপ বেশি পড়ে। তো 1000 ঘন্টা 1100 ঘন্টা হয়ে গেলে ট্রাকটাকে চেঞ্জ করে দিন, এদিকের ট্রাক ওদিকে, ওদিকের ট্রাক এইদিকে। দেখতে পাবেন যে ট্রাকের লংজিভিটি অনেক বেশি হবে। ট্রাকের কথাটা তো বললাম, এবার তোমাদের রোলার সম্বন্ধে কথাটা বলি। অনেকে রোলার সিজ হয়ে যায় গ্রিজ না দেওয়ার জন্য। গাড়ির কাছে মালিকরা থাকবেন, নাহলে এখনকার হালের যে ড্রাইভার গাড়ি ভেঙে গাড়ি ব্যবসা উঠিয়ে দেবে। তো তোমাদেরকে মেন যে টপিকের কথাটা, রোলারগুলো বেশি দিন যাবে কি করে। রোলার সম্বন্ধে যে কথাগুলো বলবো সেগুলো মাথায় রাখবেন, দেখবেন যে রোলার বেশি দিন যাবে, নাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো প্রথমেই বলি, রোলারের বিয়ারিং ভাঙে কেন? জল কাদা না ঢুকলে কি রোলারের বিয়ারিং ভেঙে যায়? এমনি তো ভাঙে না। তো ওয়েল সেল নষ্ট হলে জল ঢুকে তখন বিয়ারিং ভাঙে, এমনি তো বিয়ারিং ভাঙে না। তো আপনারা সবাই জানেন যে কুবরারের যে রোলারগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো মোটামুটি 1600-1700 ঘন্টা চলে যায় গ্রিজ করলে। গাড়ির নিয়ম প্রত্যেক দিন কাদো সাফা, কাদোটা কম থাকলে এমন কিছু ব্যাপার না, কিন্তু মিনিমাম 5 ঘন্টা 6 ঘন্টা কাজ হলে গ্রিজ করুন। গ্রিজ একটা দাবালেই হবে। প্রত্যেকদিন 10 ঘন্টা করে কাজ হলে 8-9 ঘন্টা প্রত্যেক দিন গ্রিজ করবেন, দেখবেন রোলারের লংজিভিটি বেশি হবে। আর একটা সবথেকে বড়ো কথা, যে আপনারা হয়তো 1500 ঘন্টা হয়ে গেছে, আমার এটা 1000 ঘন্টা হয়ে গেছে, কোনো রোলার এখনও গজেও নি, প্রত্যেক দিন গ্রিজ করা হয় গাড়িতে। টেনশন রডের যে টেনশন বোল্টের যে বিয়ারিং আছে, কোনো বিয়ারিং এখন হাত দিতে হয় না। এমনকি সামনের বিয়ারিংটা যে সবথেকে বেশি চাপ পড়ে, ওটাতেও এখনও, ওটাতে রোলার ট্রাকটা ঘোরানোর সময় দেখছিলাম ওই রোলারটা একটুও গজেনি।
তো তোমাদেরকে এটাই বলবো যে 1400-1500 ঘন্টা হয়ে গেলে যখন এই যে বললাম ট্রাকটা ঘুরাতে 1000-1100 ঘন্টা হলে ট্রাকটা ঘুরে নেবেন, ওই সময় রোলারগুলো সব চেক করে নেবেন। যদি দেখেন যদি কোনো রোলার গজছে তখন আপনি বিয়ারিং চেঞ্জ করবেন, অযথা যদি না গজে তো কোনো বিয়ারিং বা ওয়েল সেল চেঞ্জ করার দরকার নেই। যখন আপনারা তো জানেন যে 1600-1700 ঘন্টা ওয়েল সেলগুলো যায়, তো আপনাদের যখন 1500 ঘন্টা গাড়ি রিডিং হবে তখন রোলারগুলো চেক করবেন এবং প্রত্যেকটা রোলারের ওয়েল সেল পাল্টে দেবেন। দিলে আপনাদের ওয়েল সেল পাল্টে দিলে কী হবে, ওই জল কাদো ঢুকবে না এবং বসও ভিতরে নষ্ট হবে না। বিয়ারিং যত ভাঙবে তত ভিতরের বস এবং সব বিয়ারিংয়ের প্রেস সব নষ্ট হবে। তো আপনারা 1500 ঘন্টায় যদি ভেঙে যায় তার আগে তাহলে কিছু করার নেই, বাকি সবগুলো ওই 1400-1500 ঘন্টা হলে যত ওয়েল সেল আছে আর বালিয়ে চললে তো আগেই পাল্টাতে হবে। ভাঙার আগে যদি পাল্টে দেন তাতে লংজিভিটি বেশি হবে এবং বিয়ারিংও ভাঙবে না। যদি ওয়েল সেল কেটে যায় জল কাদো ঢুকলে ভাঙবে তখন চেঞ্জ করেন, তাহলে নষ্ট হবে ভিতরে আরও অনেক জিনিস। আর একটা কথা, ট্রাক যে খুলে যায় জমিনে অনেকে ভাবে কাদো বেশি থাকলে বেশি ট্রাক খাঁচতে হবে, নাহলে খুলে যাবে, ওটা সম্পূর্ণ ফালতু কথা। এই তোমাদের যে বলছি, ট্রাক নর্মাল যেরকম খাঁচা থাকবে, ট্রাক বেশি খাঁচলে এই বিয়ারিংটার উপর বেশি চাপ পড়বে, এগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে, এই বিয়ারিংগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে। তো ট্রাক জীবনে একটু ট্রাক যে মিডিয়াম যেটা থাকে সেরকম থাকলে ট্রাক জীবনে খুলবে না, বা একটু ট্রাক ঢিলা থাকবে, কারণ ট্রাক খুলে কারণ একদিকে 81 হয়ে গেলে একদিকে মাটি আসে, একদিকে ট্রাকের হচ্ছে 81, মানে নিচে মাটি নেই। যখন ট্রাক আলকা হয়ে যাবে নিচে তখন গাইড বেরিয়ে চলে আসবে, কাটিং মারলে তখনই ট্রাকটা খুলে, নয়তো ট্রাক তেড়ে না পড়লে কোনো দিন খুলে না। তো ট্রাক একটু ঢিলা রাখবেন, দিলেই রোলারের বিয়ারিং আরও বেশি দিন যাবে। যত ট্রাক খাঁচবেন তত রোলার তাড়াতাড়ি ভেঙে যাবে। তো তোমাদেরকে এটা বলার জন্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই জিনিসগুলো মাথায় রাখলে ট্রাক এবং রোলারের লংজিভিটি বেশি হবে। এই যে ফিঙ্গারগুলো সব চেঞ্জ করা হয়েছে, 14টা ফিঙ্গার ব্লেড, এটা নতুন লাগানো হয়েছে এই চেনটা। তোমাদের এই কারণে এই ভিডিওটা করা, ট্রাক এবং রোলারের লংজিভিটি বেশি হবে। আমাদের এই রোলারগুলো এখনও কোনো হাত দিতে হয় না, ট্রাকটা শুধু ঘুরিয়ে দিয়েছি, ওদিকে ট্রাকটা ওদিকে, এদিকে ট্রাকটা ওদিকে করে দিয়েছি। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, দিলে ট্রাক এবং রোলারের লংজিভিটি বেশি হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং হারভেস্টার সংক্রান্ত বিষয়ে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আবার পরের ভিডিও ছাড়লে সবার কথা আপনাদের কাছেই যায়।